যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরায়েলের উচ্ছেদ অভিযান। গাজায় চলছে ঐতিহাসিক যুদ্ধবিরতি। এর মাঝেই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শহর জেনিনের সামরিক অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে। বুধবার জেনিন শহরের মেয়র মোহাম্মদ জারোর এই অভিযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন অনুযায়ী মেয়র জারার জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি পাড়া মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কাজ চালাচ্ছে। উচ্ছেদ হওয়া এইসব ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের পশ্চিম অংশে স্থানান্তর করা হয়েছে এবং আমরা তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালাচ্ছি, যোগ করেন মেয়র মোহাম্মদ জারার। জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর এহেন অপরাধের বিষয়ে হুঁশিয়ারি করেছেন। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, শিবিরের সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী শিবিরের ভারী যন্ত্রপাতি এনে অবকাঠামো ও সড়কগুলো ধ্বংস করছে। মেয়র অভিযোগ করে আরো বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবির ঘিরে রেখেছে এবং এখানকার চিকিৎসক, বাসিন্দা ও রোগীদের আটকে রেখেছে। জেনিন এখন একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে যেখানে কেউ চলাফেরা করতে পারছে না। জেনিনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত এবং 40 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আয়রন ওয়াল নামে এই অভিযানটি কয়েকদিন ধরে চলবে। দখলদার বাহিনীর এমন ঘোষণা ও চালানো অভিযানে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বিরাজ করছে, কারণ ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যার মতো আগ্রাসন চালিয়েছে। 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনের এখন পর্যন্ত 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,10,700 জনের বেশি। দীর্ঘ 15 মাস ধরে চলা এই আগ্রাসনের অবসানে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের একটি চুক্তি কার্যকর হয়েছে, যা গাজায় ইসরায়েলি হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে তার আগে পশ্চিম তীরে চালানো ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 870 জন ফিলিস্তিনি নিহত এবং 6,700 জনের বেশি আহত হয়েছেন বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের স্থাপন করা সমস্ত ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তবে ইসরায়েলের এই দ্বিচারিতায় পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অতি প্রয়োজন হয়ে উঠেছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।